আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে নদী বাঁধের কাজ চলতেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বালু এবং পাথর, এবং এই পাথরগুলোকে আপনার নদী থেকে পানি উঠিয়ে এই পাথরগুলোকে ভেজানো হচ্ছে। দর্শন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদী পাড়, মানে মেঘনা নদীর পাড় আর কি। আমি একদম চলে গেলাম মেঘনা নদীর পাড়ে। দেখেন এখানে নদী থেকে পানি উঠিয়ে এই পাথরগুলোকে ভিজানো হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাথরের পাহাড় দেখা যাচ্ছে, এগুলোকে ভিজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে বালু এবং পাথর, আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন বস্তা ভরা বালু দিয়ে নদীকে বাঁধানো হচ্ছে। দর্শক, প্রায় 10 কিলোমিটার ধরে এই নদীকে বাঁধানো হচ্ছে। আমি তো মাঝখানে থেকে এই সামান্য অংশটুকু রেকর্ডিং করলাম, কিন্তু শুধু এটুকুই না, আমি চোখে যতটুকু দেখলাম যে 10 থেকে 15 কিলোমিটারের কম হবে না। দেখতে পাচ্ছেন এখানে বস্তা ভর্তি বালু দিয়ে নদীর কিনারে সাজিয়ে সাজিয়ে নদীকে বাঁধানো হচ্ছে। আর দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাইসাইকেল, আর এটা করে আমি সেই নদীর মেঘনা নদীর পাড়ে গিয়েছিলাম। দেখেন এখানে কি সুন্দর একটা মনোরম পরিবেশ। তো যাক, একটা কথা কি, চেষ্টা করলে অবশ্যই সফলতা মিলে। তো এটাই তার উদাহরণ। আর এটা হচ্ছে এখান থেকে ব্লগ বানানোর কাজ চলে, এখান থেকে আর কি ব্লগগুলো বানানো হয়। ঠিক আছে, অনেক জায়গায় দেখলাম যে ছোট ছোট মেশিনের মাধ্যমেও ব্লকের কাজ চলছে, বানানোর কাজ চলছে যেটাকে বলে। এখানে দেখতে পাচ্ছেন ব্লক দেখা যাচ্ছে, আর এগুলো কিন্তু ওই মেশিন দ্বারাই করানো হয়েছে, ব্লকগুলো বা বানানো হয়েছে। এখান থেকে আর কি ব্লকগুলো তৈরি করা হয়, আর এখান থেকে আশা করি ধীরে ধীরে সাপ্লাই করবে গাড়ির মাধ্যমে, কোম্পানির গাড়ির মাধ্যমে। তো এক একটি ব্লগের সাইজ কম করে 1 হাত, মানে চতুর্দিকে 1 হাত করে এই ব্লকের সাইজ। তো এটা আমার মনে হচ্ছে 2024 সালের থেকেই, মানে 24 সালের শেষের দিক থেকে এই ব্লকের কাজ বানানো শুরু করেছে। তো এখন অবধি কাজ চলছে। আর উপরে দেখতে পাচ্ছেন অনেকেই, দেখতে পেলাম যে ছেলেফেলেরা এখানে এই ব্লকগুলোকে ভিজানো হচ্ছে, মানে ভিজাচ্ছে আর কি, যাতে করে ব্লকগুলো আরো শক্ত মজবুত হয়। তাই এই ব্লকগুলোকে এই উত্তপ্ত রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে তারা পানি দিয়ে ভিজাচ্ছে, যাতে করে এগুলো শক্ত হয়। তো এটাই বুঝতে পারলাম। আর দেখতে পাচ্ছেন পাথরি বালু এবং পাথরি সিমেন্ট এবং পাথর দিয়ে এই শ্রমিকরা এই ব্লকগুলো তৈরি করে থাকেন। তো আমি সেটা দেখে খুবই আনন্দিত, কেননা আমাদের নদী বাঁধ, নদীর পার্কে বাঁধানো হচ্ছে এই পাথর বালু এবং সিমেন্টের দ্বারা। আমি দেখে খুবই আনন্দিত। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই বস্তাগুলো কাপড়ের তৈরি না, এগুলো উন্নত মানের এক ধরনের বস্তা, যা আপনি চোখে দেখলে বুঝতে পারবেন এগুলো সহজে কিন্তু ছিঁড়বে না। অনেক দমা, অনেক বন্যা, যাই হোক, যত যাই আসুক না কেন, এগুলো সহজে, এই বস্তাগুলো সহজে ছিঁড়ে না। আর এই বস্তাগুলোর ভিতরে বালু ভর্তি করে নদীর পাড়ে সারি সারি করে রেখে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নদীর পাড়ে কিন্তু রাস্তার মতো বালু দিয়ে বাঁধানো হয়েছে। আর তারপরে কিন্তু এই কাজগুলো তারা করে যাচ্ছে। এরপরে হয়তোবা তারা নিচে দিয়ে আপনার হলো ব্লকগুলো তারা ছেড়ে দিবেন, আস্তে আস্তে সারি সারি করে ছেড়ে দিবেন। তার উপর দিয়ে ব্লকগুলো আবার সাজিয়ে 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 বসিয়ে দিবেন, আমার যতটুকু ধারণা। এখানে শ্রমিকরা মাথা ভর্তি সাজি করে আপনার এই বালুগুলো বস্তা ভরে নিতেছেন। কেউ বস্তা ভরতেছেন, কেউ বস্তা ধরে দাঁড়িয়ে আছেন, কেউ অথবা বালু কাটে সাজির উপর দিতেছেন, অনেকে আবার নিয়ে যাচ্ছেন। আমি যতটুকু দেখতে পেলাম, তো দেখে খুবই আমি আনন্দিত যে এই কাজগুলো তারা আনন্দের সাথে করতেছে। দেখতে পাচ্ছেন নদীর পাড়ে কিন্তু নৌকাও দেখা যাচ্ছে, আর নদীটা
মোটামুটি নিবিড় দেখা যাচ্ছে, তেমন বড় বড় কোনো ঢেউ দেখতে পেলাম না, সাধারণ ঢেউ দেখা যাচ্ছে। আর এখন এই মৌসুমটা হচ্ছে অভিযানের মৌসুম। এই অভিযানের মৌসুমের কারণে নদীতে কোনো নৌকা দেখা যাচ্ছে না। আর গতকালের আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না। বৃষ্টি বাতাস কিছুক্ষণ পর পর বালু বাতাস তুফান একসাথে ছড়ে এবং বালুগুলো সেখান থেকে উড়ে চলে যায় দোকানের ভিতরে অথবা আশেপাশে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বস্তা সেলাইয়ের মেশিন। এই মেশিনের দ্বারা বালুর বস্তাগুলোকে সিলানো হয় খুব সহজে। দেখতে পাচ্ছেন, খুব ভালোই লাগতেছে, এত সুন্দর একটা মেশিন। এই মেশিনের দাম না হলেও অন্তত পক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা, যেহেতু এটা অত্যাধুনিক মেশিন এবং শক্তিশালী মেশিন, যার দ্বারা অনেক সহজেই কিন্তু এই কাজটা করতে পারেন এই শ্রমিকগুলো। আমি এই মেশিন এই প্রথমেই দেখলাম, যার দ্বারা এই বড় বড় বস্তাগুলোকে সিলানো হয় এবং শুধু বস্তাগুলো পাতলা না, অনেক মোটা মোটা বস্তা, 2 পার্ট একসাথে করে বস্তাগুলোকে খুব সহজেই সিলানো হচ্ছে। মেশিনের ওজনও কম না হলে 2 থেকে 3 কেজি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, আমার বাল্যকালের বন্ধু, যখন তার বয়স ছিল 7-8 বছর, তখন থেকে আমি তার সাথে চলাফেরা করেছিলাম। একটা সময় আমাদের বাড়ি নদী ভেঙে গিয়েছিল, পরবর্তীতে তার সাথে আর দেখা হয়নি। প্রায় 20 বছর পর তার সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পর আমি তার নাম্বার নিয়ে নিলাম, তার সাথে অনেক কথা বললাম, আড্ডা দিলাম, আমরা নাস্তা করলাম। তো দর্শক দেখতে পাচ্ছেন, এখানে এখানে সেই ব্লকগুলো বানিয়ে রাখা হয়েছিল। এখান থেকেই ধীরে ধীরে হয়তোবা এক এক করে নদীতে নিয়ে গাড়ির দ্বার নদীতে নিয়ে ফালানো হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।